গাজা উপত্যকায় একদিনে আরও ৫০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এর মধ্যে ৩১ জনের মৃত্যু হয়েছে উত্তরাঞ্চলে। উপত্যকা জুড়ে চলছে ইসরায়েলে হামলা। এ বছরের প্রথম ৭ দিনে ৭৪ শিশু হত্যা করেছে আইডিএফ। চিকিৎসার জন্য ১০ জনকে জর্ডান ও যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে। আরও ১২,০০০-এর বেশি ফিলিস্তিনির উন্নত চিকিৎসার প্রয়োজন বলে দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার। হামাস বলছে গাজার স্বাস্থ্য ব্যবস্থাকে স্থায়ীভাবে ধ্বংস করতে চায় ইসরায়েল। এদিকে গাজা থেকে ২ জিম্মির মরদেহ উদ্ধারের কথা জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। মরদেহ দুটি ইসরায়েলি বেদুইন সম্প্রদায়ের। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি অতি নিকটে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র অ্যান্টনি ব্লিংকেন।